আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে চতুর্ভুজ এবং এটা কাকে বলে, কত প্রকার ও কি কি। সেই সঙ্গে আমরা জানব বর্গ, আয়ত, রম্বস ও সামান্তরিক এই চারটির সংজ্ঞা। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন এই চারটি হচ্ছে এরকম দেখতে: বর্গ, আয়ত, রম্বস এবং সামান্তরিক। সো প্রথমে জানব চতুর্ভুজ কাকে বলে। চতুর্ভুজ হচ্ছে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। এখন মানে সময় চারটি রেখা একসঙ্গে সন্ধ্যা ৬টা আবদ্ধ চিত্র তৈরি ৪৫ করতে মিনিট। হবে, আর এর সবগুলো কোণ যদি আমরা যোগ করি তাহলে ৩৬০ ডিগ্রি হবে বা ৪ সমকোণ হবে। চতুর্ভুজ মূলত ৪ প্রকার। এগুলো হচ্ছে বর্গ, রম্বস, আয়ত এবং সামান্তরিক। এই যে চিত্র দেখানো হলো, প্রথমে আসছে বর্গ। বর্গ হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে বর্গ বলে। আমরা যদি ওই চিত্রে যাই তাহলে দেখতে পাচ্ছি যে চারটি বাহু একদম সমান এবং লম্ব আকারে রয়েছে, অর্থাৎ সমকোণ। এরপর যদি আয়তক্ষেত্রে যাই, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা ৯০ ডিগ্রি, তাহলে তাকে আয়ত বলে। মানে দুইটা বাহু পরস্পর সমান হতে হবে, দুইটা দুইটা করে বিপরীত বাহু, আর প্রতিটি কোণের মান হচ্ছে ৯০ ডিগ্রি, তাহলে আয়ত। সো বর্গ এবং আয়তের মধ্যে মিল হচ্ছে প্রতিটি কোণ সমকোণ। আর বর্গের সবগুলি বাহু সমান, আয়তের মাত্র দুটি বাহু সমান, পরস্পর বিপরীত বাহু সমান, মানে দুটা দুটা চারটা তো বাহু, এভাবে। তারপর হচ্ছে রম্বস। যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে রম্বস বলে। সো বর্গের সঙ্গে রম্বসের মিল হচ্ছে সবগুলো বাহু সমান, আর আয়তের সঙ্গে রম্বসের মিল হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। তারপরে আসছে সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। সো এটা হচ্ছে আয়তের মতো অনেকটা, শুধু সমকোণ নয়, এ হচ্ছে পার্থক্য। সো এই গেল চতুর্ভুজ এবং বর্গ, রম্বস ও আয়তক্ষেত্র, সামান্তরিক এর সংজ্ঞা। থ্যাংকস ফর ওয়াচিং।